বিকালে কি কি সারা লাগাইছো? ওই যে কি দানা কয় মা? কোমরের দানা। কোমরের দানা লাগাইছো? আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আমি ক্যামেরার সামনে এখন আসতে পারতেছি না বেশি সব সময়, কারণ আমার জমিতে অনেক শ্রম দিতে হয়, অনেক কাজকর্ম করি। তো লামের মা অসুস্থ, সারাদিন বেশি একটা ভিডিও বানাইতে পারে নাই। তো আপনাদের প্রতিদিন ভিডিও দেওয়ার অনেক চেষ্টা করি, অনেক সময় দিতে পারি, অনেক সময় দিতে পারি না। আর বর্তমানে আমিও সব সময় থাকতে পারি না বাড়িতে, নানান কাজে ব্যস্ত থাকি। তো মুরসালিন আপনাদের একটা সালাম দিব, দাদু বাবা। আসসালামু আলাইকুম আঙ্কেলরা, সবাই কেমন আছেন? তো আঙ্কেল আন্টি কথা কও না। যাই হোক, আমার ছেলেটা অনেকে বলেন আসলে বেশি দুষ্টু, আসলেও একটু দুষ্টু বেশি, কারণ ছোটো মানুষ তো। আর সবচেয়ে হলো বেশি কথা, সবচেয়ে বড় কথা হলো ও খুব আমার একটা আদরের, আমার বলতে কি সবারই। কারণ লামিয়ার প্রায় 10 বছর পর মুরসালিন দুনিয়াতে আসছে। তো আমাদের খুবই আদরের, সবারই প্রিয়। তো অনেক সময় দুষ্টামি করে, ওটা আমরা মেনে নিই, আর বেশি একটা শাসন করি না, কারণ ছোটো মানুষ, এই জন্য আর একটা বেশি শাসন করি না। আর দুষ্টামি, আর ছেলে ছোটো ছোটো ছেলে মেয়ে প্রায় বাড়িতেই দেখবেন অনেক অনেক দুষ্টামি করে, অনেক একটু দুষ্ট টাইপের হয়। তাছাড়া বুঝতেই পারতেছেন সাধনার, অনেক সাধনার ফসল। তো এমনি সারাদিন যদিও ওর সাথে রাগারাগি করি যে দুষ্টামি করো না, এটা করো না, এটা করো না, কিন্তু মাঝে মাঝে যখন বাড়িতে না থাকে, ওর মার সাথে বেড়াইতে যায়, কোনো জায়গায় যায়, কিন্তু ওরা যে কতটা মিস করি এটা একমাত্র আমিই জানি, আর আল্লাহ পাক জানে। তো এর মধ্যে 2-3 দিন থেকেইছে, মোবাইল ছিল না, তারপরও খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। আর সবাই লামিয়ার মার জন্য দোয়া করবেন, কারণ উনি অসুস্থ, এদিকে শুয়ে রয়েছে 2-3 দিন যাবৎ অসুস্থ। তার মাঝেও কাজকর্ম করে, যেহেতু সংসারে কাজ করার লাগি, রান্নাবান্না করতে হয়। লামিয়া সব কাজ পারে না, মাঝে মাঝে হেল্প করে। লামিয়া অসুস্থ, ওরও জন্ডিসে আক্রান্ত হয়ে গেছে গা, সারাদিন শুয়ে বয়ে থাকে। মুসলিম কেমন করে। তো সবাই ভালো থাকেন। আজ অসুস্থ শরীর নিয়ে ওইসব বাবা আর করে না, অসুস্থ শরীর নিয়ে কি কি কাজ করছে সেটা দেখতে পারবেন, পুরো ভিডিওটা দেখেন। তো এই যে দেখেন একটা গাছ, এই গাছটা হলো আমার ছিল ওইখানে ছিল। তো এখন তো জমি নিয়ে গেছে গাছ সরকারের কাজের জন্য। তা আমি ভাবলাম আমার গাছটা নষ্ট হবে কেন, অনেক বড় হয়ে গেছে গা। তা আমি গাছটা হলো টাইনা উঠে ফেলছি, কিছু শিকড় উঠছে আর কিছু শিকড় হলো ভেঙে গেছে গা। তো আসলে বাঁচবে কি না জানি না। আর অনেকেই জানতে চাইবেন আসলে গাছটা কী গাছ। এটা হচ্ছে বলে পোলাও গাছ, যে পোলাও ভাত রান্না করলে এখান থেকে একটু পাতা ছিঁড়া পোলার মধ্যে দিলে অনেক সুন্দর ঘ্রাণ হয়, সেজন্য এটাকে বলা হয় যে পোলাও গাছ। তো আমি গাছটা হলো নষ্ট হতে দিলাম না, একটু এখানে লাগাই দিলাম, দেখি যদি বাঁচে। অনেকগুলো শিকড় হলো ভেঙে গেছে গা। মাটি দেওয়া লাগবো না, লেগে গেছে। আমরা পোলাও ভাত রান্না করলে তখন এই পাতা দিব। হ্যাঁ, মাটি দেওয়া লাগবো না। এই যে গেন্দা ফুল গাছের মানে ডাল ভাঙ্গা লাগাইলে হয়ে যায়, এটা কোনো শিকড় মিকড় লাগে না। এই বালতিটার মধ্যে আরেকবার একটা গাছ লাগাইছিলাম, ওটা প্রচণ্ড বৃষ্টির কারণে অনেক পানি হয়েছিল, পরে হলো ওটা মরে গেছে। মা একটু এদিকে তাকাও।
মুরসালিন কি মা তাকাও মুরসালিন অনেকগুলো লাগাম মানে ফুল ফুটলে যেন বালতিটা একদম বইরা থাকে সুন্দর দেখা যায়। আমরা আসছি হচ্ছে গিয়া বাড়ির পিছনে আম্মুর হচ্ছে গিয়া মাথা ঘুরাইতেছে এই জন্য আর কি আমরা কামরাঙ্গা দে এই পড়লো কই মুরসালিন টকাও টকাও কোথায় ফেলতেছোস দেখা ফেল আম্মুর হচ্ছে মাথা প্রচন্ড ঘুরাইতেছে এই জন্য বললো যে যাও এই যে আরেকটা পাইছি নিয়ে আসো এই যে আরেকটা আস্তে পাইছি। দেখিস হ্যাঁ মুরসালিন হচ্ছে টোকাই দিতেছে আর ওই জায়গায় আমার একটা ভাই এই যে মুরসালিন এই দেখো কতগুলা উঠো উঠো বাহ, আস্তে এই নাও ভালো বড় বড় গুলা দেখা পার বুঝছোস প্রিয় ভাই বোনেরা, তো এই যে রাগ ঘরে রাগ রামের আব্বা হয়েছে গতকালকে চরে গেছিল ক্যামেরা কই ধরে যাচ্ছে প্রিয় ভাই বোনেরা, তো গতকালকে হয়েছিল মেয়ের আব্বা একটু চরে গেছিল আমাদের ক্ষেত জানেন যে ধান বুনছিলাম তো ধান তো কাইটে আনছে নাড়া ছিল ওগুলো পরিষ্কার করছে করার পর দেয় লোকজন আসতে দেরি হইব তো সে হচ্ছে একটু আটাই ছিল আটটাইয়া এই যে কস্তুরির মধ্যে আটটাই ছিল আটটাই তারপরে এই মাছগুলো ধরে আনছে আজকে হচ্ছে এই যে কিছু বুড়া চিংড়ি আছে এগুলো দিয়ে হয়েছে এই লাউটা দিয়ে রান্না করব আর বড় চিংড়িগুলো হয়েছে বোনা করে দিব লামিয়ার আর মশারিনরে চিংড়ি লামিয়া এখন হচ্ছে এগুলো একটু পরিষ্কার করে নিব তো সবাই সাথেই থাকেন তো এই হচ্ছে আমার চিংড়ি মাছ বোনা করা হয়ে গেছে গা আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ বাইটে নিতেছি আর কিছু ছোট চিংড়ি কাইটে নিছি আর এদিকে লাউ কইটা নিছি এই যে লাউ আর এদিকে লামিয়া মোচারিন কিছু কামরাঙ্গা পাইটা আনছে আমার লেগা দেখেন ভালো বড় কামরাঙ্গার মধ্যে লামিয়া আর আমার এগুলো একটু মাইখা দিছিল মরিচ লবণ দিয়া তো খাইলাম প্রচণ্ড খারাপ লাগতেছিল রান্না করতে আসতে পারতেছিলাম না লামিয়া ভাত বসাইছিল পরে আমি এসে এখন একটু তরকারি রান্না করতেছি এই তো আমার লাউ দিয়ে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়ে গেছে গা মুরসালিন তুমি আজ কি লাগাইছো আব্বা কোকি লাগাইছি বিকালে কি কি সারা লাগাইছো ওই যে কি দানা কয় মা কোমরের দানা কোমর কোমরের দানা লাগাইছো আর কেটা লাগাইছে আর মাই লাগাইছে আর আমি লাগাইছি তুমি কয়টা লাগাইছো আমি দুইটা মাই দুইটা লামিয়া লাগাই নাই আমি লাগাই নাই আর তোমার হাতে ওইটা কি শরবত এটা কার দেয়া ফুড তোমার আপুর শরবত তুমি এটা খাওনি খাইছি না অনেক তোমার মা যে অসুস্থ তোমার এই যে অনেক গোসল করে দেবো কেটা কইতাছে তুমি মরিয়া যাও তুমি মোবাইল টিপতে দাও না মরিয়া গেলেই ভালো আমি মোবাইল টিপতাম ওই কয় না আব্বা ওটি কয় না তো তোমার খাওয়াই দেবো কেটা গোসল করে দেবো কেটা তুমি কাল লয় ঘুমাইবে রাত্রে এসে মা আপু লগে ঘুমাম তোমার আপু তোমার মার দিব আপু লগে ঘুমাও
ও তো পুতুল ঘুমায় রয়েছে, পুতুল লাগা কো পুতুল কি কোনো সময় চোখ ঘুমাইতে পারে? হুম, পুতুল কি কোনোদিন চোখ ঘুমিয়ে থাকতে পারে? পুতুলে ঘুমাইতে পারে না? না। ও। তো তোমার গুড়ি গো যেটা খেলো ওই জাফর কাছে। আজ পড়তে বসেছিলানি? হুম। তোমার কইছি প্রতিদিন সন্ধ্যার সময় পড়তে বইবা? না। প্রতিদিন পড়তে বইবা, পড়া শেষ তারপর মোবাইল টিপতে দিমু। কে মানি ব্যাগ নিছো কে? মার চুলটা না দিলে মাই কইছিল 10 টাকা দিমু। হ্যাঁ, তোমার আমুর তো নিবা। তো চুলকে আমারটা নিয়ে দিছো, তুমি আমার মানি ব্যাগ নিছো কে? 20 টাকা নিন। এটা কি করবা, কি খাইবা? কিছু খাম। হ্যাঁ, কিছু খাম। তো তুমি না, তোমার কইছে 10টা দিব, তুমি 10টা নিবা, তুমি 20টা নিবা কে? কে 20 টাকা নিন। হ্যাঁ, তাহলে তাহলে ফিরা চুল টানো। তাহলে আমিও চুলতান, আমিও 20 টাকা নিব। তা ফিরা চুল টানো। তোমার লাগে কন্ট্যাক্ট কইছে 10টা দিব, চুল টেনে দিলে, আর তুমি 20টা নিলে আবার চুল টেনে তোমার আমার চুল টেনে দাও। কে হে সুন্দর ধরে টানছিলাম আরে আর হে সুন্দর ধরে টানছিলাম। এখানে 10টা দেওয়ার কথা, কন্ট্যাক্ট 10টা, তোমার 10টা দিব চুল টেনে দিলে। ওটা কয়টা নোট? 10 টাকা। আর কয়টা নোট দেই? আর মানি ব্যাগ আর 10 টাকা না, এটা 20 টাকা। এই দেখো মানে ব্যাগে কত টাকা দেই কয়টা? দেখছো কত টাকা? কোনটা কয়টা কত দেই কই দারুনি? কোনটা কয় টাকা নোট কত দেই আব্বু? এই কত টাকা? এটা কয় টাকা এটা? 200। 200? হ্যাঁ। 500 টাকার নোট। আর ওটা কয়টা নোট? এটা না 1000 নোট থাকে। হ্যাঁ, এটা তো 1000 তুমি তো 1000 নোট চিনলে না, তুমি 500টা নোট চিনলে না। না। এটা কার? এটা কয় টাকা? এই যে এটা 500 টাকা। 100 টাকার কয় 500 টাকা বলো? ও, এটা কয় টাকা? 50 টাকা। ওই 50টা নোট এমন দেখতে লিখে 50 টাকা। এটা 200 টাকার নোট। এটা হ্যাঁ। আবু, কি? তোমার আন্টি আঙ্কেল কিছু কও। কও কি গো, কও দিটু শুনি। না। হ্যাঁ, না। এটা তো সালামও দিলে না। আসসালামু আলাইকুম আঙ্কেল, সবাই কেমন আছেন? এ কি নিসমি মাথা দিয়া? একটু ভক্তি জানাইলো, সম্মান করতেছে। কও যে আঙ্কেল আন্টি আপনারা আমাকে পাশে থাকবেন, আমাকে ভিডিও বেশি বেশি করে দেখবেন, তাইলে আমি আপনাগুলো বেশি বেশি কথা কমু।